সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আপনাদের শোনাব কাজী নজরুল ইসলামের গল্প ব্যথার দান। গল্প পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। দারার কথা। গোলেস্তান। গোলেস্তান, অনেক দিন পরে তোমার বুকে ফিরে এসেছি। আহ, মাটির মা আমার, কত ঠান্ডা তোমার কোল। আজ শূন্য আঙিনায় দাঁড়িয়ে প্রথমেই আমার মনে পড়ছে জননীর সেই স্নেহ বিজড়িত চুম্বন আর অফুরন্ত অমূলক আশঙ্কা। আমায় নিয়ে তার সেই ক্ষুধিত স্নেহের ব্যাকুল বেদনা, সেই ঘুম পাড়ানোর সরল ছড়া। ঘুম পাড়ানি মাসি পিসি, ঘুম দিয়ে যেও, বাটা ভরে পান দেব, গাল ভরে খেয়েও। আমার মনে পড়ছে আমাদের মা ছেলের শত অকারণ আদর আবদার। সে মা আজ কোথায়? দু একদিন ভাবি, হয়তো মায়ের এই অন্ধ স্নেহটাই আমাকে আমার এই বড় মা দেশটাকে চিনতে দেয়নি। বেহেশ থেকে আবতেরে ছেলের কান্না মা শুনতে পাচ্ছেন কি না জানি নে, কিন্তু আমি নিশ্চয় করে বলতে পারি যে মাকে হারিয়েছে বলেই মাতৃস্নেহের ওই সমস্ত শিকলটা আপনা হতে ছিঁড়ে গিয়েছে বলেই আজ মার চেয়েও মহীয়সী আমার জন্মভূমিকে চিনতে পেরেছি। তবে এও আমাকে স্বীকার করতে হবে, মাকে আগে আমার প্রাণ ভরা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা অন্তরের অন্তর থেকে দিয়েই আজ মার চেয়েও বড় জন্মভূমিকে ভালোবাসতে শিখেছি। মাকে আমি ছোট করছি নে, ধরতে গেলে মাই বড়। ভালোবাসতে শিখিয়েছেন তো মা, আমার প্রাণীর স্নেহের সুরধ্বনি বইয়েছেন তো মা। আমাকে কাজে অকাজে এমন করে সাড়া দিতে শিখিয়েছেন যে মা পথ দেখিয়েছেন, আর আমি চলেছি সেই পথ ধরে। লোকে ভাবছে কি খেয়ালি পাগল আমি, কি কাটা ভরা ধ্বংসের পথে চলেছি আমি। কিন্তু আমার চলার খবর মা জানতেন, আর সে কথা শুধু আমি জানি। আমায় লোকে ঘৃণা করছে, আহা, আমি ওই তো চাই। তবে একটা দিন আসবেই যেদিন লোকে আমার সঠিক খবর জানতে পেরে দুফোঁটা সমবেদনার অশ্রু ফেলবেই। কিন্তু আমি হয়তো তা আর দেখতে পাবো না। আর তা দেখেই অভিমানী স্নেহবঞ্চিতের মতো আমার ফুপিয়ে ফুপিয়ে কান্না আসবে না। সেদিন হয়তো আমি থাকব দুঃখ কান্নার সুদূর পারে। আচ্ছা মা, তুমি তো মরে শান্তি পেয়েছ, কিন্তু এ কি অশান্তির আগুন জ্বালিয়ে গেলে আমার প্রাণে। আমি চিরদিনই বলেছি, না না না, আমি পাপের বোঝা বইতে পারবো না। কিন্তু তা তুমি শুনলে কই? সে কথা শুধু হেসেই উড়িয়ে দিলে, যেন আমার মনের কথা সব জানো আর কি। এই যে বেদৌরাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেলে, এর জন্য দায়ী কে? এখন যে আমার সকল কাজেই বাধা, কোথাও পালিয়েও টিকতে পারছি নে। আমি আজ বুঝতে পারছি না মা, যে আমার এই ঘর ছাড়া উদাস মনটার স্থিতির জন্যই তোমার চিরবিদায়ের দিনে এই পুষ্প শিকলটা নিজের হাতে আমায় পরিয়ে দিয়ে গিয়েছ। ওই মালাই তো হয়েছে আমার জ্বালা। লোহার শিকল ছিন্ন করবার ক্ষমতা আমার আছে, কিন্তু ফুলের শিকল দলে যাবার মতো নির্মম শক্তি তো নেই আমার। যা কঠোর তার উপরে কঠোরতা সহজেই আসে, কিন্তু যা কোমল পেলব নমনীয় তাকে আঘাত করবে কে? তারই আঘাত যে আর সইতে পারছি নে। হতভাগিনী বেদৌরা, সে কথা কি মনে পড়ে?
সেই মায়ের শেষ দিন, সেই নিদারুণ দিনটা, মায়ের শিয়রে মরণের দূত ম্লান মুখে অপেক্ষা করছে। বেদনাপ্লুত তার মুখে একটা নির্বিকার তৃপ্তির আবছায়া ক্রমেই ঘনিয়ে আসছে। জীবনের শেষ রুধিরটুকু অশ্রু হয়ে তোমার আর আমার মঙ্গলের ছায় আমাদেরই আনত শিরেই চুইয়ে পড়ছে। মার পুতো সেই শেষের অশ্রু বেদনায় যেমন উত্তপ্ত, স্নেহ শান্ত ভরা আশিসে তেমনি স্নিগ্ধ শীতল। তোমার অযত্নে ধোয়া কালো কোকড়ানো কেশের রাশ আমাকে শুদ্ধ ঝেপে দিয়েছে, আর তার অনেকগুলো আমাদেরই অশ্র জলে সিক্ত হয়ে আমার হাতে গলায় জড়িয়ে দিয়েছে। আমার হাতের উপর কচি পাতার মতো তোমার কোমল হাত দুটি থুয়ে মা অশ্রুজড়িত কণ্ঠে আদেশ করছেন, দাঁড়া, প্রতিজ্ঞা কর, বেদৌরাকে কখনো ছাড়বি নে। তারপর তার শিশির কথাগুলো আরও জড়িয়ে ভারী হয়ে এলো। এর আর কেউ নেই যে বাপ, এই অনাথা মেয়েটাকে যে আমি এত আদুরে আর অভিমানী করে ফেলেছি। সে কি ব্যথিত ব্যাকুল আদেশ, গভীর স্নেহের সে কি নিশ্চিন্ত নির্ভরতা। তার মনে পড়ে বেদৌরা, আমাদের সেই কিশোর মর্মতলে একটু একটু করে ভালোবাসার গভীর দাগ, গাঢ় অরুণিমা। মুখোমুখি বসে থেকেও হৃদয়ের সেই আকুল কান্না মনে পড়ে কি সেসব বেদৌরা? তখন আপনি মনে হতো এই পাওয়াটার ব্যথাটাই হচ্ছে সবচেয়ে অরুন্ধুদ। তা না হলে সাঁঝের মৌন আকাশ তলে দুজনে যখন গোলেস্তানের আঙুল বাগিচায় গিয়ে হাসতে হাসতে বসতাম, তখন কেন আমাদের মুখের হাসি এক নিমিষে শুকিয়ে গিয়ে দুইটি প্রাণ গভীর পবিত্র নীরবতায় ভরে উঠত? তখনও কেন অবুঝ বেদনায় আমাদের বুক মুহুর্মুহু কেঁপে উঠত, আখির পাতায় পাতায় অশ্রুশিকর ঘনিয়ে আসত? আজ সেটা খুব বেশি করেই বুঝতে পেরেছি বেদৌরা। কেননা এই যে জীবনের অনেকগুলো দিন তোমার বিরহে কেটে গেল, তাতে তোমাকে না হারিয়ে আরও বড় করে পেয়েছি। তোমায় যে আমি হারিয়েছিলাম, সে তোমাকেই এত সহজে পেয়েছিলাম বলেই বিরহের ব্যথায় জানটা যখন পিয়া পিয়া বলে ফরিয়াদ করে মরে, তখনকার আনন্দটা এত তীব্র যে তা একমাত্র বিরহের বুকই বোঝে। তা প্রকাশ করতে আর কেউ কখনো পারবে না। দুনিয়ায় যত রকম আনন্দ আছে, তার মধ্যে এই বিচ্ছেদের ব্যথাটাই হচ্ছে সবচেয়ে বেশি আনন্দময়। আর সেই দিনের কথাটা, সেদিন বাস্তবিকই সেটা বড় আঘাতের মতোই প্রাণে বেজেছিল। আমার আজও মনে পড়ছে, সেদিন ফাগুন আগুন জ্বালিয়ে দিয়েছে আকাশে বাতাসে, ফলে ফুলে পাতায়, আর সবচেয়ে বেশি করে তরুণ তরুণীদের বুকে। আঙ্গুরের ডাসা থোকাগুলো রসে আর লাবণ্যে ঢলঢল করছে পাকিস্তানের নিটোল স্বাস্থ্য ষোড়শী বাদশাজাদেদের মতো। নাশপাতিগুলো রাঙিয়ে উঠেছে সুন্দরীদের সরম রঞ্জিত হিঙুল গালের মতো। রস প্রাচুর্যের প্রভাবে ডালিমের দানাগুলো ফেটে ফেটে বেরিয়েছে কিশোরীদের অভিমানে স্ফুরিত টুকটুকে অরুণ অধরের মতো। পেস্তার পুষ্পিত খেতে বুলবুলদের নওরোজের মেলা বসেছে। আড়ালে আগ ডালে বসে কোয়েল আর দোয়েল বধুর গলা সাধার ধুম পড়ে গিয়েছে। কি করে তারা ঝংকারে ঝংকারে তাদের তরুণ স্বামীদের মশগুল করে রাখবে? উদ্দাম দক্ষিণ হাওয়ার সাথে ভেসে আসা এক রাস খুশবুর মাদকতায় আর নেশায় আমার বুকে তুমি ঢলে পড়েছিলে। সিরাজ বুলবুলের দিওয়ান পাশে থুয়ে আমি তোমার অবাধ্য দুষ্টু এলো চুলগুলি সংযত করে দিচ্ছিলাম, আর আমাদের দুজনেরই চোখ ছেপে অশ্রু বই চলছিল।
মিলনের মধুর অতৃপ্তি এই রকমে বড় সুন্দর হয়ে আমাদের জীবনের প্রথম অধ্যায়ের পাতাগুলো উল্টে দিয়ে যাচ্ছিল। এমন সময় সব ওলট পালট হয়ে গেল, ঠিক যেমন বিরাট বিপুল এক ঝঞ্ঝার অত্যাচারে একটা খোলা বইয়ের পাতা বিশৃঙ্খল হয়ে যায়। সে এলোমেলো পাতাগুলো আবার গুছিয়ে নিতে কি বেগিনা পেতে হয়েছে আমায়, বেদৌরা। তা হোক, তবু তো এই চমনে এসে তোমায় ফের পেয়েছি। তুমি যে আমারই। বাঙালি কবির গানের একটা চরণ মনে পড়ছে, তুমি আমারই যে তুমি আমারই, মম বিজন জীবন বিহারী। তারপর সেই ছাড়াছাড়ির ঘণ্টা, বেদৌরা, তা কি মনে পড়ছে? আমি সিরাজের বুলবুলের সেই গানটা আবৃত্তি করছিলাম। দেখনু সেদিন ফুল বাগিচায় ফাগুন মাসের উষায়, সদ্য ফোটা পদ্ম ফুলের লুটিয়ে পরাগ তুষায়। কাঁদছে ভ্রমর আপন মনে অঝোর নয়নে সে, হঠাৎ আমার পড়ল বাধা কুসুম চয়নে যে। কইনু, হ্যাঁ ভাই ভ্রমর, তুমি কাঁদছ সে কোন দুঃখে, পেয়েও আজি তোমার প্রিয়া কমল কলির বুকে। রাঙিয়ে তুলে কমল বালায় অশ্রু ভরা চুমোয় বললে ভ্রমর, ওগো কবি, এই তো কাদার সময়। বাঞ্ছি তারেই পেয়েই তো আজ এত দিনের পরে ব্যথা ভরা মিলন সুখে অঝোর ঝরা ঝরে। এমন সময় তোমার মামা এসে তোমায় জোর করে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। আমার একটা কথাও বিশ্বাস করলে না, শুধু একটা উপেক্ষার হাসি হেসে জানিয়ে দিল যে সে থাকতে আমার মতো একটা ঘর বাড়ি ছাড়া বখাটে ছোকরার সঙ্গে বেদৌরার মিলন হতেই পারে না। আমার কান্না দেখে সে বললে যে ইরানের পাগলা কবিদের দিওয়ান পড়ে পড়ে আমিও পাগল হয়ে গিয়েছি। তোমার মিনতি দেখে সে বললে যে আমি তোমাকে জাদু করেছি। তারপর অনেক দিন ঘুরে ঘুরে কেটে গেল এই ব্যাকুল গতি ঝর্ণাটার ধারে। যখন চেতন হলো তখনও বসন্ত উৎসব তেমনি চলেছে, শুধু তুমিই নেই। দেখলুম ক্রমেই তোমার আলতা ছোবানো পায়ের পাতার পাতলা দাগগুলো নির্ঝরের কুলে কুলে মিশিয়ে আসছে, আর রেশমি চুরির ভাঙা টুকরোগুলো বালি ঢাকা পড়ছে। আমি কখনো মনের ভুলে এপারে দাঁড়িয়ে ডাকতুম, বেদৌরা। অনেকক্ষণ পরে পাথরের পাহাড়টা ডিঙিয়ে ওপার হতে কার একটা কান্না আসতে আসতে মাঝপথে মিশিয়ে যেত রা। সারা বেলুস্তান আর আফগানিস্তানের পাহাড় জঙ্গলগুলোকে খুঁজে পেলুম, কিন্তু তোমার ঝর্ণা পাড়ের কুটির রটির খোঁজ পেলুম না। একদিন সকালে দেখলুম খুব উন্মুক্ত একটা ময়দানে একা একজন পাগলা আসমান মুখ হয়ে শুধু লাফ মারছে, আর সেই সঙ্গে হাত দুটো মুঠো করে কিছু ধরবার চেষ্টা করছে। আমার বড্ড হাসি পেল। শেষে বললুম, হ্যাঁ ভাই উত্তরিঙ্গে, তুমি কি তিরিং তিরিং করে লাফিয়ে আকাশ ফড়িং ধরছ? সে আরও লাফাতে লাফাতে সুর করে বলতে লাগলো, এপার থেকে মারলাম ছুরি, লাগলো কলা গাছে, হাঁটু বেয়ে রক্ত পড়ে, চোখ গেল রে বাবা। এতে যে মরা মানুষের হাসি পায়, অত দুঃখেও আমি হো হো করে হেসে বললুম, ভাই তুমি কি কবি? সে খুব খুশি হয়ে চুল দুলিয়ে বললে, হ্যাঁ হ্যাঁ তাই। আমি বললুম, তা তোমার কবিতার মিল হলো কই? সে বললে, তা নাই বা হলো, হাঁটু দিয়ে তোর রক্ত পড়ল তো। এই বলেই সে আমার নবোদ্ভিন্ন শস্যমণ্ডিত গালে চুম্বনের চোটে আমায় বিব্রত করে তুলে বললে, অনিলের নীল রংটাকে সুনীল আকাশ ভেবে ধরতে গেলে সে দূরে সরে গিয়ে বলে, ওগো আমি আকাশ নই, আমি বাতাস, আমি শূন্য, আমায় ধরা যায় না,
আমায় তোমরা পেয়েছ, তবু যে পাইনি বলে ধরতে আসো, সেটা তোমার জবর ভুল। এক নিমেষে আমার মুখর হাসি মুখ হয়ে মিলিয়ে গেল। ভাবলাম, হ্যাঁ ঠিকই তো, যাকে ভিতরেই অন্তরের অন্তরে পেয়েছি তাকে খামোখা বাইরের পাওয়া পেতে এত বাড়াবাড়ি কেন? তাই সেদিন আমার পোড়ো বাড়িতে শেষ কান্না কেঁদে বললুম, বেদৌরা, তোমায় আমি পেয়েছি আমার হৃদয়ে, আমার বুকের প্রতি রক্ত কণিকায়। তারপর এই যে হিন্দুস্তানের অলিতে গলিতে কমলিওয়ালে সেজে ফিরে এলুম, সে তো শুধু ওই এক ব্যথার সান্ত্বনাটাকে বুকে চেপেই। ভাবতুম এমনি করেই ঘুরে ঘুরেই আমার জনম কাটবে, কিন্তু তার হলো কই। আবার সেই গোলিস্তানে ফিরে এলুম। সেখানে আমার মাটির কুড়ে মাটিতে মিশে গিয়েছে, কিন্তু তারই আর্দ্র বুকে যে তোমার ওই পদচিহ্ন আঁকা রয়েছে, তাই আমায় জানিয়ে দিল যে তুমি এখানে আমায় খুঁজতে এসোই, না পেয়ে শুধু কেঁদে ফিরেছ। সেই পাগলটা আবার এসে জানিয়ে দিল যে তুমি চমনে ফুটে শুকিয়ে যাচ্ছ। আমি এসেই তোমায় দূর হতে দেখে চিনেছি, তবে তুমি আমায় দেখে অমন করে ছুটে পালালো কেন? সে কি মাতালের মতো টলতে টলতে দৌড়ে লুকিয়ে পড়লেই ওই খোরমা গাছগুলোর আড়ালে? সে কি অসম্বৃত অশ্রু ঝরে পড়ছিল তোমার? আর কতই সে ব্যথিত অনুযোগ ভরে উঠেছিল সে করুণ দৃষ্টিতে। কিন্তু কোথা গেলে তুমি, বেদৌরা? তুমি কোথায়? বেদৌরার কথা, বোস্তান। মাগো, কি ব্যথিত পাণ্ডুর আকাশ! এই যে এত বৃষ্টি হয়ে গেল, ও অসীম আকাশের কান্না নয় তো? না না, এত উদার যে সে কাঁদবে কেন? আর কাঁদলেও তার অশ্রু আমাদের সংকীর্ণ পাপ পঙ্কিল চোখের জলের মতো বিষাদ আর উষ্ণ নয় তো? দেখছ সে কত ঠান্ডা। কিন্তু আমি কি স্বপ্ন দেখছি? একেবারে এক দৌড়ে চমন থেকে এই বস্তানে এসেছি। তা হোক, এতক্ষণে যেন জানটা ধরে এলো। মলো, এত হুক্কে হুক্কে বুক ফেটে কান্না আসছে কিসের? মানুষের মনের মতো আর বালাই নেই। ওই জ্বালাতেই তো আমায় জ্বালিয়ে খেলে গো। কি তার দেখা পেয়েছি বলে এ কান্না? তাতে আর হয়েছে কি? সে যে ফিরে আসবেই, সে তো জানা কথা, কিন্তু এতদিনে কেন? এ অসময়ে কেন? এখন যে আমার মালতী লতা রিক্ত কুসুম, ওগো, এ মরণের তটে এ দুর্দিনেই কি দিয়ে বাসর সাজাবো? যদি এলেই, তবে কেন দুদিন আগেই এলে না? তাহলে তো তোমায় এমন করে এড়িয়ে চলতে হতো না। সেই দিনই, যেদিন আবার ওই চমনের শুকনো বাগানের ধারে তোমায় দেখতে পেয়েছিলাম, সেই দিনই তোমার বুকে ঝাঁপিয়ে পড়ে বলতাম, এসো প্রিয়, ফিরে এসো। আমরা নারী একটুতেই যত কেঁদে ভাসিয়ে দিতে পারি, পুরুষরা তা তো পারে না। তাদের বুকে যেন সব সময় কিসের পাথর চাপা। তাই যখন অনেক বেদনায় এই সংযমী পুরুষদের দুটি ফোঁটা অসম্বরণীয় অশ্রু গড়িয়ে পড়ে, তখন তা দেখে না কেঁদে থাকতে পারে এমন নারী তো আমি দেখি না। সেদিনে যখন কত বছর পরে আমাদের চোখাচোখি হলো, তখন কত মিনতি অনুযোগ আর অভিমান মূর্ত হয়ে ফুটে উঠেছিল আমাদের চারটি চোখেরই সজল ছাউনিতে। হ্যাঁ, আর কেমন বেদৌরা বলে মাথা ঘুরিয়ে কাঁপতে কাঁপতে সে ওই খেজুরের কাটা ঝোপটায় পড়ে গেল। তা দেখেই পাষাণে আমি কি করি, সে চোখ দুটো জোর করে দুহাত দিয়ে চেপে এত দূর যেন কোন অন্ধ অমানসিক শক্তির বলে ছুটে এলাম। পুরনো কত স্মৃতি আজ আমার বুক চেপে উঠেছে।
সেই গুলেস্তানে এক জোড়া বুলবুলেরই মতো মিলনেরই অভিমান, মিলনেই বিচ্ছেদ ব্যথা, আর তারই প্রগাঢ় আনন্দে অজস্র অশ্রুপাত। তার চিন্তাটাও কত ব্যথিত বিধুর। তারপরে সেই জুয়াচোরের জোর করে আমায় চিনিয়ে নেওয়া, দ্বৈতের বুক থেকেই অনেক কষ্টে তার হাত এড়িয়ে প্রিয়ের অন্বেষণ। ওহ, কি না করেছে তাকে আবার পেতে, কই তখনও তো সে এলো না। তারপর ভিতরে বাইরে সে কি দ্বন্দ্ব লেগে গেল। ভিতরে ওই এক তুষের আগুন ধিকি ধিকে জ্বলতে লাগলো, আর বাইরে বাইরে ফাগুনের উদাস বাতাস প্রাণে কামনার তীব্র আগুন জ্বালিয়ে দিলে। ঠিক সেই সময় কোথা থেকে ধূমকেতুর মতো সয়ফুল মুল্ক এসে আমায় কান ভাঙানি দিলে। ভালোবাসার কি বিরাট শান্ত স্নিগ্ধতা আর করুণ গাম্ভীর্য, ঠিক ভৈরবী রাগিনীর কড়িমধ্যমের মতো। আর এই বিশ্রী কামনাটা কত তীব্র, তীক্ষ্ণ, নির্মম। এই বাসনার ভোগে যে সুখ, সে হচ্ছে পৈশাচিক সুখ। এতে শুধু দীপক রাগিনীর মতো পুড়িয়েই দিয়ে যায় আমাদের। অথচ এই দীপকের আগুন একবার জ্বলে উঠবেই আমাদের জীবনের নবফাল্গুনে। সেই সময় স্নিগ্ধ মেঘমল্লারের মতো সান্ত্বনার একটা কিছু পাশে না থাকলে সে যে জ্বলবেই, দীপক যে তাকে জ্বালাবেই। তাই তো যেদিন পুষ্পিত যৌবনের ভারে আমি ঢলে ঢলে পড়ছিলাম, আর একজন এসে আমায় যাচনা করলে, তখন আমার এই বাহিরের প্রবৃত্তিটা দমন করবার ক্ষমতা যে রইল না। তখন যে আমি অন্ধ। ওগো দেবতা, সেদিন তুমি কোথায় ছিলে? কেউ যে এলো না শাসন করতে তখন। হায়, সেদিনই আমার মৃত্যু হলো। সেই দিনই আমি ভিখারিণী হয়ে পথে বসলাম। ওগো, আমার সেই অধঃপতনের দিনে চোখে যে পুঞ্জীভূত অন্ধকারের নিবিড় কালিমা একেবারে ঘন জমাট হয়ে বসেছিল, তখন এখনকার মতো এতটুকু আলোক যে সে অন্ধকারটাকে তাড়াতে চেষ্টা করেনি। হয়তো একটি রশ্মি রেখা ঈষৎ পাতে সব অন্ধকার সেদিন ছুটে পালাতো। তাহলে দেখতে কে আমার সমস্ত হৃদয় আসন জুড়ে রাজাধিরাজ এক ছত্র সম্রাটের মতো বসে আছে। তবু যে আমার এই অধপতন হলো, তা সেদিনও বুঝতে পারিনি, আজও বুঝতে পারছি নে। কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। কি আমি যদি বলি আমার প্রেম বক্ষের গভীর গোপন তলে নিহিত মহান প্রেম, যা সর্বদাই পবিত্র, তা তেমনি পুত অনবদ্য আছে আর চিরকালই থাকবে। তার গায়ে আঁচড় কাটে বাইরের কোনো অত্যাচার অনাচারের এমন ক্ষমতা নেই। তাহলে কে বুঝবে? কেই বা আমায় ক্ষমা করবে? তবু আমি বলবো, প্রেম চিরকালই পবিত্র, দুর্জয়, অমর। পাপ চিরকালই কলুষ, দুর্বল আর ক্ষণস্থায়ী। ওমা, কি অসহ্য বেদনা এই সারা বুকের পাঁজরে পাঁজরে। কি সব ভুল বকছিলাম এতক্ষণ, ঠিক যেন খোয়াব দেখছিলাম না। পাপ ক্ষণস্থায়ী। কি নদীর বান ভাসির পর যেমন বান রেখে যায় একটা পলির আবরণ সারা নদীটার বুকে, তেমনি পাপ রেখে যায় সংকোচের পুরু একটা পর্দায়। সেটা কি ক্ষণস্থায়ী নয়? সেটা হয়তো অনেকেরই সারা জীবন ধরে থাকে। পাপী নিজেকে সামলে নিয়ে হাজার ভালো করে চললেও ভাবে, আমারই দুর্নাম তো সারা জীবন কাদা লেপটা হয়ে লেগেই থাকবে। চাঁদের কলঙ্ক পূর্ণিমার জ্যোৎস্নাকেও যে ঢাকতে পারে না, এই পাপের অনুশোচনাটাও কত বিষাক্ত, তীক্ষ্ণ, ঠিক যেন একসঙ্গে হাজার হাজার ছুঁচ বিচ্ছে বুকের প্রতি কোমল জায়গায়। আবার আমার মনে পড়ছে সেই আমার বিপথে টেনে নেওয়া শয়তান সাইফুল মুলকের কথা। সেই তো যত নষ্টের গুড়ের খাজা। এখন তাকে পেলে নখ দিয়ে ছিঁড়ে ফেলতাম। আমরা নারী,
মনে করি এতটুকুতেই আমাদের হৃদয় অপবিত্র হয়ে গেল, আর অনুশোচনায় মনে মনে মরি। আমরা আরও ভাবি যে হয়তো পুরুষদের আর সামান্যতে পাপ স্পর্শে না, আর তাদের মনে এত তীব্র অনুশোচনাও জাগে না। কি সেই যে যেদিন আমার বাসনার পিয়াস শুকিয়ে গিয়েছে, আর মধু ভেবে আকণ্ঠ হলাহল পানের তীব্র জ্বালায় ছটফট করছি, আর ঠিক সেই সময় সহসা বিরাট বিপুল হয়ে আমার ভিতরের প্রেমের পবিত্রতা অপ্রতিহত তেজে জেগে উঠেছে। সে তেজ চোখ দিয়ে ঠিকরে বেরোচ্ছে। ঠিক সেই দিন সাইফুল মুলক সহসা কীরকম ছোট হয়ে গেল। একটা দুর্বার ঘৃণা মিশ্রিত লজ্জার কালিমা তার মুখটাকে কেমন বিকৃত করে দিলে। সে দূর থেকে কেমন আমার দিকে একটা ভীতচকিত দৃষ্টি ফেলে উপর থেকে দুহাত তুলে আর্তনাদ করে উঠল, খোদা, আমি জীবন দিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করব, তবে যেন সে জীবন মঙ্গলার্থেই দিতে পারি, শুধু এইটুকুই করো খোদা। তারপর কেমন সে উন্মাদের মতো ছুটে এসে আমার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে বলল, দেবী, ক্ষমা করো এই শয়তানকে। দেবীর দেবীত্ব চিরকালই অটুট থাকে। বাইরের কলঙ্কে তা কলঙ্কিত হয় না, বরং সংঘর্ষের ফলে তা আরও মহান উজ্জ্বল হয়ে ওঠে। কি আমি ওহ ওহ ওহ! সে ঊর্ধ্বশ্বাসে ছুটল। তার সে ছোটা থেমেছে কিনা জানি নেই। কি আমার মনটা কেন আমাকে যেন ভাঙানি দিচ্ছে, শুধু একবার দেখে আসতে যে তিনি তেমনি করে সেই খেজুর কাটার ঝোপে বেহুশ হয়ে পড়ে আছেন কিনা। না না, এ প্রাণ পোড়ানি আর সইতে পারিনে গো, আর সইতে পারিনে। তার সঙ্গে দেখা করবই করব, একবার শেষ দেখা। তারপর বলবো তাকে, ওগো, তোমার যে বেদৌর আর নেই, সে মরেছে, তার প্রাণ তোমারই সন্ধানে বেরিয়ে গিয়েছে। তুমি তাকে বৃথা এমন করে খুঁজে বেড়াচ্ছ, বেদৌরা নেই। তারপরেও যদি তিনি আমাকে চায়, তাহলে কি বলবো? তাকে কি করব তখন? না, তখনও এমনি শক্ত কাঠ হয়ে বলবো, ছুঁয়ো না গো দেবতা, ছুঁয়ো না। আমার এ অপবিত্র দেহ ছুঁয়ে তোমার পবিত্রতার অবমাননা করো না। মাগো, কি ব্যথা! বুকের ভিতরটা কে যেন ছুরি হেনে খান খান করে কেটে দিচ্ছে। দাঁড়ার কথা, গোলিস্তান। তুমি কি সেই গোলিস্তান? তবে আজ তুমি এত বিশ্রী কেন? তোমার ফুলে সে সৌন্দর্য নেই, শুধু তাতে নরকের নারী উঠে আসা প্রতিগন্ধ। তোমার আকাশ আর তেমন উদার নয়। কে যেন তাকে পঙ্কিল ঘোলাটে করে দিয়েছে। তোমার মলয় বাতাসেই যেন লক্ষ হাজার কাচের টুকরো লুকিয়ে রয়েছে। তোমার সারা গায়েই যেন বেদনা। কি করলে বেদৌরা তুমি? বেদৌরা না, এই যে ব্যথা দিলে তুমি, এই যে প্রাণ প্রিয়তমের কাছ থেকে পাওয়া নিদারুণ আঘাত, এতেও নিশ্চয়ই খোদার মঙ্গলেচ্ছা নিহিত আছে। আমি কখনো ভুলব না খোদা, যে তুমি নিশ্চয়ই মহান, আর তোমার দেওয়া সুখ দুঃখ সব সমান ও মঙ্গলময়। তোমার কাজে অমঙ্গল থাকতে পারে না, আর তুমি ছাড়া ভবিষ্যতের খবর কেউ জানে না। ব্যথিতের বুকে এই শান্তরা কি শান্তিময়? আচ্ছা, তবু মন মানছে কই? কেন ভাবছি এ নিশ্চয়ই আঘাত। ত্রিশাতুর চাতক যখন ফটিক জল করে কেঁদে কেঁদে মেঘের কাছে এসে পৌঁছে, আর নিদারুণ মেঘ তার বুকে বজ্র হেনে দিয়ে বিদ্যুৎ হাসে, তখন কেন মনে করি এ মেঘের বড় নিষ্ঠুরতা? কেন? কিন্তু এত দিনেও নিজের স্বরূপ জানতে পারলাম না। আগে মনে করতুম আমি কত বড়, কত উচ্চ। আজ দেখছি সাধারণ মানুষের চেয়ে আমি এক রত্তিও বড় নই।
আমারও মন তাদের মতো অমনি সংকীর্ণতা আর নিশ্চয়তায় ভরা। নইলে আমি বেদৌরার এর দোষ সরল মনে ক্ষমা করতে পারলুম না কেন? হোক না কেন যতই বড় সে দোষ, বাহিরটা তার নষ্ট হয়েছে বটেই, কিন্তু ভিতরটা যে তেমনি পবিত্র আর শুভ রয়েছে। জেনেও তাকে প্রাণ খুলে ক্ষমা করতে পারলুম না, সে দোষ তো আমারই। কেননা আমি এখনো অনেক ছোট। জোর করে বড় হবার জন্য একবার ক্ষমা করতে হয়েছিল বটে, কিন্তু তা তো হতে পারে না। সে যে হৃদয় হতে নয়, না, আমাকে পুরে খাঁটি হতে হবে। খুব দূরে থেকে আমি মনটাকে ঠিক করতে পারি, তবেই আবার ফিরব, নইলে নয়। ওহ, কি নীচ আমি! প্রথমে বেদৌরার মুখ থেকে তার এই পতনের কথা শুনে আমিও তো একেবারে নরক কুণ্ডে গিয়ে পৌঁছেছিলাম। মনে করেছিলাম আমিও এমনি করে আমার সুপ্ত কামনায় ঘৃতাহুতি দিয়ে বেদৌরার উপর শোধ নেব। তারপর নরকের দ্বার থেকে কেমন করে হাত ধরে অশ্রু মুছিয়ে আমায় কে যেন ফিরিয়ে আনলে। সে বেশ শান্ত স্বরেই বললে, এই প্রতিশোধ বেদৌরার উপর নয় ভাই, এই প্রতিশোধ তোমার নিজের উপর। ভাবলুম, তাই তো, অভিমানের ব্যথায় ব্যথিত হয়ে একই আত্মহত্যা করতে যাচ্ছিলুম। আমি আবার ফিরলুম। তারপর বেদৌরাকে বলে এলুম, বেদৌরা, যদি কোনোদিন হৃদয় হতে ক্ষমা করবার ক্ষমতা হয়, তবেই আবার দেখা হবে, নইলে এই আমাদের চিরবিদায়। মুখে জোর করে ক্ষমা করলুম বলে তোমার গ্রহণ করে আমি তো একটা মিথ্যেকে বরণ করে নিতে পারিনি। আমি চাই প্রেমের অঞ্জন আমার এই মনের কালিমা মুছে দিক। বেদৌরা অশ্রুভরা হাসি হেসে বললে, ফিরতেই হবে প্রিয়তম, ফিরতেই যে হবে তোমার। এ সংশয় দুদিনেই কেটে যাবে যখন দেখবে আমাদের সেই ভালোবাসা কেমন ধৌত শুভ্র বেশে আরও গাঢ় পুত হয়ে দেখা দিয়েছে। আমি তোমারই প্রতীক্ষায় গোলেস্তানের এই ক্ষীণ ঝর্ণাটার ধারে বসে গান আর মালা গাঁথব। আর তা যে তোমায় পড়তেই হবে, ব্যথার পূজা ব্যর্থ হওয়ার নয় প্রিয়। কোথায় যাই এখন, আর সে কোন পথে? ওগো, আমার পথের চিরসাথী, কোথায় তুমি? সাইফুল মুলকের কথা। আমি সেই শয়তান, আমি সেই পাপী, যে এক দেবীকে বিপথে চালিয়েছিলাম। ভাবলুম এই ভুবনব্যাপী যুদ্ধে যে কোনো দিন যোগ দিয়ে যত শিগগির পারি এই পাপ জীবনের অবসান করে দিই। তারপর আর কি, যা সব পাপীদের হয় আমারও হবে। পাপী যদি সাজা হয়, তাহলে সে এই বলে শান্তি পায় যে তার ওপর অবিচার করা হচ্ছে না। এই শাস্তি যে তার প্রাপ্য। কি শাস্তি না পেলে ভিতরের বিবেকের যে দংশন, তা নরক যন্ত্রণার চেয়ে অনেক বেশি ভয়ানক। যা ভাবলুম তার হলো কই। ঘুরতে ঘুরতে শেষে এই মুক্তিসেবক সৈন্যদের দলে যোগ দিলুম। এ পরদেশীকে তাদের দলে আসতে দেখে এই সৈন্যদল খুব উৎফুল্ল হয়েছে। এর মনে করছে এদের এই মহান নিঃস্বার্থ ইচ্ছা বিশ্বের অন্তরে অন্তরে শক্তি সঞ্চয় করছে। আমায় আদর করে এদের দলে নিয়ে এরা বুঝিয়ে দিলে যে কত মহাপ্রাণতা আর পবিত্র নিঃস্বার্থপরতা প্রণোদিত হয়ে তারা উৎপীড়িত বিশ্ববাসীর পক্ষে নিয়ে অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করছে, এবং আমিও সেই মহান ব্যক্তি সংঘের একজন। আমার কালো বুকে অনেকটা তৃপ্তির আলোক পেলুম। খোদা, আজ আমি বুঝতে পারলুম পাপীকেও তুমি ঘৃণা করো না, দয়া করো। তার জন্য সব পথই খোলা রেখে দিয়েছ। পাপীর জীবনেও দরকার আছে, তা দিয়েও মঙ্গলের সলতে জ্বালানো যায়, সে ঘৃণ্য অস্পৃশ্য নয়। কি সহসা এ কি দেখলুম! দ্বারা কোথা থেকে এখানে এলো? সেদিন তাকে অনেক করে জিজ্ঞাসা করায় সে বলল, এর চেয়ে ভালো কাজ আর দুনিয়ায় খুঁজে পেলুম না, তাই এ দলে এসেছি।
আঘাত খেয়ে খেয়ে কত বিরাট গম্ভীর হয়ে গিয়েছে সে। আমাকে ক্ষমা চাইতেই হবে যে এই বেদনাতুর যুবকের কাছে, নইলে আমার কোথাও ক্ষমা নেই। এর প্রাণে এই ব্যথার আগুন জ্বালিয়েছে তো আমি, একে গৃহহীন করেছি তো আমি। কি অচিন্ত অপূর্ব অসম সাহসিকতা নিয়ে যুদ্ধ করছে তারা। সবাই ভাবছে এত অক্লান্ত পরিশ্রমের প্রাণের প্রতি ভ্রুক্ষেপ না করে বিশ্ববাসীর মঙ্গলের জন্যে হাসতে হাসতে যে এমন করে বুকের রক্ত দিচ্ছে, সে বাস্তবিকই বীর, আর তাদের জাতীয় বীরের জাতি। এমন দিন নেই যেদিন একটা না একটা আঘাত আর চোট না খেয়েছে সে। সেদিকে কি দৃষ্টি নেই তার? সে যেন অগাধ অসীম এক যুদ্ধ পিপাসা নিয়ে প্রচণ্ড বেগে মৃত্যুর মতো কঠোর হয়ে অন্যায়কে আক্রমণ করছে। যতক্ষণ এতটুকু জ্ঞান থাকে তার, ততক্ষণ কার সাধ্য তাকে যুদ্ধস্থল থেকে ফেরায়? কি একরোখা জেদ! আমি কি বুঝতে পারছি এ সংগ্রাম তার বাইরের জন্যে নয়, এ যে ভিতরের ব্যথার বিরুদ্ধে ব্যর্থ অভিমান। আমি জানি হয় এর ফল অতি বিস্ময়, নতুবা খুবই শান্ত সুন্দর। কদিন থেকে বোমা আর উড়োজাহাজ হয়েছে এর সঙ্গী। বাইরে ভিতরে এত আঘাত, এত বেদনা অম্লান বদনে সহ্য করে কি করে একাদিক্রমে যুদ্ধ জয় করছে এই উন্মাদ যুবক। ভয়টাকে যেন আরব সাগরে বিসর্জন দিয়ে এসেছে। আজ সে একজন সেনাপতি। কি একই অতৃপ্তি এখনো তার মুখে বুকে জাগছে। রোজই জখম হচ্ছে, কি তাকে হাসপাতালে পাঠায় কার সাধ্য? গোলন্দাজ সৈনিককে ঘুমাবার ছুটি দিয়ে ভাঙা হাতেই সে কামান দাগছে। সেনাপতি হলেও সাধারণ সৈনিকের মতো তার হাতে গ্রেনেডের আর বোমার থলি, পিঠে তরল আগুনের বালতি, আর তাতে রিভলভার তো আছেই। রক্ত বইয়ে লোককে হত্যা করে তার যে কি আনন্দ, সে কি আর কি বলবো। সে বলছে পরাধীন লোক যত কমে ততই মঙ্গল। আমি অবাক হচ্ছি, এ সত্যি সত্যি পাগল হয়ে যায়নি তো? এ কি করলি খোদা, এ কি করলি? এত আঘাতের পরেও হতভাগা দাঁড়াকে অন্ধ আর বধির করে দিলে। এই পৈশাচিক যুদ্ধ তৃষ্ণার ফলে যে এই রকমই একটা কিছু হবে, তা আমি অনেক আগে থেকেই ভয় করেছিলাম। আচ্ছা করুণাময়, তোমার লীলা আমরা বুঝতে পারিনি বটে, কিন্তু এই যে নিরপরাধ যুবকের চোখ দুটো বোমার আগুনে অন্ধ আর কান দুটো বধির করে দিলে, আর আমার মতো পাপী শয়তানের গায়ে এতটুকু আঁচড় লাগলো না, এতেও কি বলবো যে তোমার মঙ্গল ইচ্ছা লুকানো রয়েছে? কি সে মঙ্গল? এ অন্ধকে দেখাও প্রভু, দেখাও। এ অন্ধের দাঁড়াবার ষষ্ঠীও যে ভেঙে দিয়েছি আমি, তবে কি আমার বাহিরটা অক্ষত রেখে ভিতরটাকে এমনি ছিন্ন ভিন্ন আর ক্ষত বিক্ষত করতে থাকবে? ওগো ন্যায়ের কর্তা, এই কি আমার দণ্ড, এই বিশ্ববাসী অশান্তি? আজ আমাদের ঈপ্সিত এই প্রধান জয় উল্লাসের দিনেও আমাদের জয় পতাকাটা রাজ অট্টালিকার শিরে থরথর করে কাঁপছে। বিজয় ভেরিতে জয়নাদের পরিবর্তেই যেন যান মোস্রান শ্রান্ত ওয়াল্টাস রাগিনীর আর্তসুর হাঁপিয়ে হাঁপিয়ে বেরোচ্ছে। তুর্যবাদকের স্বর ঘন ঘন ভেঙে যাচ্ছে। আজ অন্ধ সেনানী দ্বারার বিদায়ের দিন। অন্ধ বধির আহত দ্বারা যখন আমার কাঁধে ভর করে সৈনিকদের সামনে দাঁড়ালো, তখন সমস্ত মুক্তিসেবক সোনার নয়ন দিয়ে হু হু করে অশ্রুর বন্যা ছুটেছে। আমাদের কঠোর সৈনিকদের কান্না যে কত মর্মন্তুদ তা বোঝাবার ভাষা নেই। মুক্তিসেবক সৈন্যাধ্যক্ষ বললেন, তার স্বর বারংবার অশ্রু জড়িত হয়ে যাচ্ছিল, ভাই দাঁড়াবি, আমাদের মধ্যে ভিক্টোরিয়া ক্রস, মিলিটারি ক্রস প্রভৃতি পুরস্কার দেওয়া হয় না, কেননা আমরা নিজে নিজেই তো আমাদের কাজকে পুরস্কৃত করতে পারিনি। আমাদের বীরত্বের ত্যাগের পুরস্কার বিশ্ববাসীর কল্যাণ। কি যারা তোমার যত
এই রকম বীরত্ব আর পবিত্র নিঃস্বার্থ ত্যাগ দেখায় আমরা শুধু তাদেরই বীর বলি। সৈন্যাধ্যক্ষ পুনরায় ঢোক গেলে আর কোটের আস্তিনে তার অবাধ্য অশ্রু ফোটা কটি মুছে নিয়ে বললেন, তুমি অন্ধ হয়েছ, তুমি বধির হয়েছ, তোমার সারা অঙ্গেই জখমের কঠোর চিহ্ন। আমরা বলবো, এই তোমার বীরত্বের শ্রেষ্ঠ পুরস্কার। অনাহত তুমি বিশ্বের মঙ্গল কামনায় প্রাণ দিতে এসেছিলে, তার বিনিময় খোদা নিজ হাতে যা দিয়েছেন, হোক না কেন তা বাইরের চোখে নির্মম, তার বড় পুরস্কার। মানুষ আমরা কি দেব ভাই? খোদা নিশ্চয়ই মহান এবং তিনি ভালো কাজের জন্য লোকদের পুরস্কৃত করেন। এই যে তোমাদেরই পবিত্র কোরআনের বাণী। অতএব হে বীর সেনানী, হয়তো তোমার এই অন্ধত্ব বধিরতার বুকের সব শান্তি, সব সুখ সুপ্ত রয়েছে। খোদা তোমায় শান্তি দিন। দ্বারা তার দৃষ্টিহীন চোখ দুটি দিয়ে যত দূর সাধ্য সৈনিকগণকে দেখবার ব্যর্থ চেষ্টা করে অশ্রু চাপা কণ্ঠে শুধু বলতে পেরেছিলেন, বিদায় পবিত্র বীর ভাইয়েরা আমার। আমিও অন্ধ দ্বারার সঙ্গে আবার সেই গোলেস্তানে এলাম। আর এই তো আমার ব্যর্থ জীবনের সান্ত্বনা, এই নির্বিকার বীরের সেবা। দ্বারা আমায় ক্ষমা করেছে, আমায় সখা বলে কোল দিয়েছে। এতদিন নাই হতভাগ্য যুবকের রিক্ত জীবন সার্থকতার পুষ্পে পুষ্পিত হয়ে উঠল। এতদিনে না সত্যিকার ভালোবাসায় তাকে ওই অসীম আকাশের মতোই অনন্ত উদার করে দিলে। রাস্তায় আসতেই তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, তুমি বেদৌরকে ক্ষমা করেছ? সে কান্না হাসি হেসে সাধক শ্রেষ্ঠ প্রেমিক রুমির এই গজলটা গাইলে, ওগো প্রিয়তম, তুমি যত বেদনার শিলা দিয়ে আমার বুকে আঘাত করেছ, আমি তাই দিয়ে যে প্রেমের মহান মসজিদ তৈরি করেছি। আমার বিশ্বাস, শিশুদের চেয়ে সরল আর কিছু নেই দুনিয়ায়। দাঁড়াও প্রেমের মহিমায় যেন অমনি সরল শিশু হয়ে পড়েছে। তার মুখে কেমন সহজ হাসি, আবার কেমন অসংকোচ কান্না। তারা কি অতি বড় পাষাণকেও কাঁদায়? আমি সেদিন হাসতে হাসতে বললাম, হ্যাঁ ভাই, এই যে তুমি অন্ধ আর বধির হয়ে গেলে, এতে মঙ্গলময়ের কোন মঙ্গলের আভাস পাচ্ছ কি? সে বললে, ওরে বোকা, এই যে তোদের আজ ক্ষমা করতে পেরেছি, এই যে আমার মনের সব গ্লানি, সব ক্লেদ ধুয়ে মুছে ছাপ হয়ে গিয়েছে, সেই অন্ধ হয়েছে বলেই তো। এই বাইরের চোখ দুটিকে কানা করে আর শ্রবণ দুটোকে বধির করেই তো অন্ধেরও একটা দৃষ্টি আছে, সে হচ্ছে অন্তর্দৃষ্টি, যা অতীন্দ্রিয় দৃষ্টি। এখন আমি দেখছি দুনিয়া ভরা শুধু প্রিয়ার রূপ আর তারই হাসির অনন্ত আলো। আর এই কালা কান দুটো দিয়ে কি শুনছি জানিস? শুধু তার কানে কানে বলা গোপন প্রেমালাপের মঞ্জু গুঞ্জন আর চরণ ভরা মঞ্জিরের রুনুঝুনু বল। আমি যে এই নিয়েই মশগুল বলেই অভিভূত হয়ে সে গান ধরলে, যদি আর কারো ভালোবাসো, যদি আর নাহি ফিরে আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরাণ যাহা চাই তুমি তাই গো। তুমি ছাড়া মোর এ জগতে আর কেহ নাই, কিছু নাই গো। কানাড়া রাগিনীর কোমল গান্ধারে আর নিখাদে যেন তার সমস্ত আবিষ্ট বেদনা মূর্তি ধরে মোচড় খেয়ে খেয়ে কেঁদে যাচ্ছিল। কি কত শান্ত স্নিগ্ধ বিরাট নির্ভরতার ত্যাগ এই গানে। সবচেয়ে আমার বেশি আশ্চর্য বোধ হচ্ছে যে বেদৌরাও আমাকে ক্ষমা করেছে, অথচ তার এ বলায় এতটুকু কৃত্রিমতা বা অস্বাভাবিকতা নেই। এই জন্য প্রাণ হতে ক্ষমা করে বলা, খোদা তুমি মহান, যার কেউ নেই তুমি তার আছো। এই প্রেমিকদের সোনার কাঠির স্পর্শে আমি যে আমি, তারও আর কোনো গ্লানি নেই, সংকোচ নেই। আজ এই বিনা কাজের আনন্দ, ওহ তা কত মধুর আর সুন্দর। বেদৌরার কথা
গোলিস্তান, নির্ঝরের অপর পার। তিনি আমায় ক্ষমা করেছেন একেবারে প্রাণ খুলেই, হৃদয় হতেই। এ ক্ষমায় এতটুকু দীনতা নেই। এই যে হবেই তা তো আমি জানতামই। আর তাই যে এমন করে আমার প্রতীক্ষার সকল সাঁচগুলো আনন্দে কেটে গিয়েছে, আমার এই আশায় বসে থাকা দিনগুলো, বিরলে গাঁথা ফুলহারগুলো আর বেদনা বাড়ি সিক্ত বিরস গানগুলো তারই পায়ে ঢেলে দিয়েছি। তিনি তা গলায় তুলে আর বিনিময়ে যা দিয়েছেন সেই তো গো তার আমায় দেওয়া ব্যথার দান। তিনি বললেন, বেদৌরা, কামনা আর প্রেম এ দুটো হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা, আর প্রেম হচ্ছে ধীর, প্রশান্ত ও চিরন্তন। কামনার প্রবৃত্তি বা তার নিবৃত্তিতে হৃদয়ের দাগ কাটা ভালোবাসাকে যে ঢাকতেই পারে না, এ হচ্ছে ধ্রুব সত্য। এইরকম বিড়ম্বিত যে বেচারারা এই কথাটা একটু তলিয়ে দেখে, ধীরভাবে বিশ্বাস করে না, তারা মস্ত ভুল করে। আর তাদের মতো হতভাগ্য অশান্ত জীবনও আর কারণ নেই। বাদলার দিনে কালো মেঘগুলো সূর্যকে গ্রাস করতে যতই চেষ্টা করুক, তা কিন্তু পারে না। তবে তাকে খানিকক্ষণের জন্যে আড়াল করে থাকে মাত্র, কেননা সূর্য থাকে মেঘের নাগাল পাওয়ার অনেক দূরেই, কোন ফাঁকে। আর সে কেমন করে যে অত মেঘের পুরো স্তর ছিঁড়ে রবির কিরণ দুনিয়ার বুকে প্রতিফলিত হয়, তা মেঘেও ভেবে পায় না, আর আমরাও জানতে চেষ্টা করি নে। তারপর মেঘ কেটে গেলেই সূর্য হাসতে থাকে আরও উজ্জ্বল হয়ে, কারণ তাতে তো সূর্যের কোনো অনিষ্ট হয় না। সে জানে সে কেমন আছে তেমনি অটুট থাকবেই। ক্ষতি যা তোমার আমার এই দুনিয়ার, তাই বলে কি বাদলের মেঘ আসবে না? সে এসে আকাশ ছাইবে না? সে আসবেই, ও যে স্বভাব, তাকে কেউ রুখতে পারবে না। তবে অত বাদলেও সূর্য কিরণ পেতে হলে মেঘ ছাড়িয়ে উঠতে হয়। সেটা তেমন সোজা নয়, আর তা দরকারও করে না। কামনাটা হচ্ছে ঠিক এই বাদলের মতো, আর প্রেম জ্বলছে হৃদয়ের ওই রবিরই মতো একইভাবে সমান উজ্জ্বলে। কামনায় হয়তো তোমার বাহিরটা নষ্ট করেছে, কিন্তু ভিতরটা তো নষ্ট করতে পারিনি। তাছাড়া ও না হলে যে তুমি আমাকে এত বেশি করে চিনতে না, এত বড় করে পেতে না। বাইরের বাতাস প্রেমের শিখা নিভাতে পারে না, আরও উজ্জ্বল করে দেয়। আর আমার অন্ধত্ব বধিরতা, ওর জন্য কেঁদো না বেদৌরা। এগুলো থাকলে তো আমি তোমায় আর পেতাম না। পুষ্পিত সেসব গাছ থেকে অশ্রু চাপা কণ্ঠে পিয়া পিয়া করে বুলবুলগুলো উড়ে গেল। তিনি আবার বললেন, দেখো বেদৌরা, আজ আমাদের শেষ বাসর সজ্জা হবে। তারপর রবির উদয়ের সঙ্গে সঙ্গে তুমি চলে যাবে নির্ঝরটার ওপারে, আর আমি থাকবো এপারে। এই দুপারে থেকে আমাদের দুজনেরই বিরহী গীতি দুজনকে ব্যথিত তুলবে, আর ব্যথার আনন্দেই আমরা দুজনে দুজনকে আরো বড় করে পাব। সেই দিন থেকে আমি নির্ঝরটার এপারে। আমার অশ্রু ভরা দীর্ঘশ্বাস হু হু করে ওঠে তখন মৌন বিষাদে নীরব সন্ধ্যায়। তার ভারী চাপা কণ্ঠ চেপে একটা ক্লান্ত রাগিনী ওপার হতে কাঁদতে কাঁদতে এপারে এসে বলে, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন। গল্পটি বেশ বড়, পড়তে একটু একটু সমস্যা হয়েছে, আপনারা সেগুলো ক্ষমা করে দেবেন। কেমন লাগলো জানাবেন। ভালো থাকুন সবাই।